জবাব চাই জবাব চাই জবাব চাই দিতে হবে ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত প্রশাসন নীরব কেন জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই প্রশাসন নীরব কেন প্রশাসন নীরব কেন জবাব চাই জবাব চাই জবাব চাই দিতে হবে দিতে হবে দিতে হবে আমরা ব্যবসায়ীরা আগামী 48 ঘন্টার ভিতরে যদি প্রশাসন সন্ত্রাসীদের নাম সহ গ্রেফতার করতে ব্যর্থ হয় আগামীতে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন শুরু করব। আমি সবুজবাগ নীলগাঁও রামপুরা ও সাজারপুর থানার ডিলারি মালিক সমিতির সভাপতি হিসাবে আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রথমে আপনার এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই ঘটনাকে ভাইরাল করার জন্য আজকে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সামনে বলতে চাই আমি সবুজবাগ নীলগাঁও রামপুরা ও সাজারপুর থানার ডিলারি মালিক সমিতির সভাপতি হিসাবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এই ঘটনার দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যে কীভাবে পরিপ্রেক্ষিতে 48 ঘন্টার আলটিমেটাম দিলেন। অবশ্যই প্রশাসন চাইলে 48 ঘন্টার ভিতরে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সম্ভব। তার কিছু তথ্য প্রমাণ সন্ত্রাসীরা গতকালকে আনোয়ার ভাইয়ের উপর হামলা করেছে তার ভিডিও ফুটেজ আছে। ওনার যে এলাকায় যে বাড়িতে ওনাকে হামলা করছে ডাইনে বামে সিসি ক্যামেরা ফুটেজ আছে। এছাড়া আমরা শুধু ও অত্র এলাকা না, যদি প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আমরা সারা বাংলাদেশের বৃহত্তর স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আগামী 48 ঘন্টার পরে আবারও আন্দোলনে নামবো। মিডিয়ার সামনে বলতে চাই বিষয়টা হলো সন্ত্রাসীরা এই কার্যক্রম চালাইছে। তিনটা মোটর সাইকেলের নাম্বার প্লেট আছে, সেই নাম্বার প্লেটের মালিকানা কারা যদি প্রশাসন চেষ্টা করে অবশ্যই মালিকানা বের করে সন্ত্রাসীদের গ্রেফতার করা সম্ভব হবে। তাদের মধ্যে 7 জন ছিল মুকুটপাড়া, 6 জন ছিল মুকুটপাড়া, 1 জন মুকুটপাড়া ছিল যে ব্যাগ এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে চালাইছে। সুতরাং চৌবুদের মাধ্যমে তাকে শনাক্ত করা সম্ভব। এছাড়াও বাড়ির যে দারোয়ান, যে বাড়িতে উনি আনোয়ার ভাই থাকতো, ওই বাড়ি প্রতিদিন সাধারণত 11টার সময় বন্ধ হয়, তো ওই দিন 10:30টার সময় বন্ধ হয়েছে। এখানে বাড়ির কেয়ারটেকার জড়িত থাকতে পারে বলে আমরা মনে করি। মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে আরেকটা তথ্য দিতে চাই। আমি সংগঠনের সভাপতি হিসাবে আনোয়ার ভাই কিছুদিন আগে আমার কাছে ওনার কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করতে, এই পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা সমাধান চাইছিল। আমি বলছি ভাই আপনি সরকারি ব্যক্তি হিসাবে আপনি সন্ত্রাসীদেরকে কেন চাঁদা দিচ্ছেন, এই পর্যন্ত থেকে চাঁদা বন্ধ রাখেন এবং কারা কারা চাঁদা দাবি করছে বিকাশের মাধ্যমে আপনারা ওই নাম্বারগুলি প্রশাসনের কাছে হস্তান্তর করেন, তাহলে ওনাকে তাদেরকে ধরা সহজ হবে। আমার মনে হয় ওই চাঁদা দেওয়া বন্ধ করার পর থেকেই পূর্ব পরিকল্পিতভাবে আমাদের এই যে অলঙ্কার মালিক সন্ত্রাসী হামলা হয়। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই এবং মালামাল সহ উদ্ধার চাই। আমরা মিডিয়ার কাছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবো, শুধু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করবো যাতে কথার সাথে কাজের মিল থাকে। আমরা বাস্তবটা দেখতে চাই। আমরা 24 ঘন্টার ভিতরে প্রশাসন গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, আমরা ব্যবসায়ীরা কঠোর থেকে কঠোর আন্দোলন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমি সবুজগাঁও রামপুরা সাজারপুর থানার ডিলারি মালিক সমিতির নির্বাচিত সভাপতি।
SKRS ডিলার পানি সমিতি লিমিটেড। এটা কোন থানা পড়ছে? রামপুরা। এটা কোন রামপুরা থানা?